বহু জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু। এর আগে সাথী ধারাবাহিকে দেখা গিয়েছিল ইন্দ্রজিৎকে, কিন্তু সেই গল্প সেভাবে দর্শক মনে প্রভাব ফেলেনি। ফুলকি জগৎধাত্রী কুসুম গত 1 বছর ধরে ছোট পর্দায় নতুন ধারা মহিলা কেন্দ্রিক কাহিনী বলার চেষ্টা করছেন পরিচালক, প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ। সমাজের কোনো সাধারণ মহিলাকে সুপার উমেন হিসেবে ফুটিয়ে তোলাই এর পিছনে মুখ্য উদ্দেশ্য বলে মনে হয়েছে দর্শকের একাংশের। তবে নারীকেন্দ্রিক কাহিনীর ভিড়ে অন্য স্বাদ এনেছে পরশুরাম আজকের নায়ক। শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে টিআরপি প্রতিযোগিতায় প্রথম স্থানে উঠে এসেছিল এই কাহিনী। যদিও কোনো ধারাবাহিককে নারীকেন্দ্রিক বা পুরুষকেন্দ্রিক কাহিনী বলে দাগিয়ে দিতে রাজি নন কাহিনীর নায়ক ইন্দ্রজিৎ বসু। 16 বছরের অভিনয় জীবন তার। রাশি, গোয়েন্দাগিন্নি, ধ্রুবতারা, সাথী সহ বহু ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এত বছর নায়ক হিসাবে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, এটা বড় ব্যাপার বলে দাবি ইন্দ্রজিতের। অনেকেই স্বীকার করেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা বড় ব্যাপার। তবে টিআরপির লড়াই নিয়ে ভাবতে রাজি নন ইন্দ্রজিৎ। তিনি মনে করেন কাজই কথা বলে, তাই নম্বর নিয়ে ভেবে লাভ নেই। ইন্দ্রজিতের কথায় তথাকথিত ধারাবাহিকের মতো নয় আমাদের গল্প। এই ধারাবাহিকে সিনেমার ছোঁয়া পাচ্ছেন দর্শক, অ্যাকশন যেন উপরি পাওনা। নারীকেন্দ্রিক ধারাবাহিকেও সমান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রজিৎ, তাই তার জীবনে কোনো আক্ষেপ নেই। তবে এত বছরে তাকে ছোট পর্দাতেই বেশি দেখেছেন দর্শক। ঝুলিতে ছবি বা ওয়েব সিরিজ প্রায় নেই বললেই চলে। ইন্দ্রজিৎ যোগ করেন, একটি ধারাবাহিক শেষ হওয়ার পরে অনেক কিছু দিনের বিরতি নেয়, নিজের ইচ্ছামতো কাজ করে। আমি সেই বিরতি পাইনি। একটা কাজ শেষ হওয়ার 10 দিনের মাথায় শুরু হয়ে গিয়েছে নতুন কাজ, তবে এটাতেও আমি খুশি।